আমি যা বুঝতে পারছি এখন এখন প্রাইজ পেতে গেলে, টাকা তুলতে গেলে ফার্স্ট প্রাইজ ছাড়া কোনো উপায় নেই। আমি কালকে থেকে এই কথাটা বলে যাচ্ছি, এটা প্র্যাকটিক্যাল। এবার যারা মানে কম বোঝে, বুদ্ধি কম, এবার তারা তো এখন কি বলবো, তাদের তো দুর্ভাগ্যজনক। তাছাড়া এটা বাস্তব, ফার্স্ট প্রাইজ ছাড়া হয় না, ফার্স্ট প্রাইজ কারোরই হয় না, খুব রেয়ার। এটাও ঠিক যে ফার্স্ট প্রাইজ তো রোজ রোজ হয় না সবসময়, 45, 90 এগুলো যেরকম হয়, তাও ফার্স্ট প্রাইজটা হয় না। কিন্তু আর তো কোনো উপায় নেই, আমার তো মাথায় কিছু দেখছি না, আমার মাথায় কিছু আসছে না। ফার্স্ট প্রাইজ ছাড়া যে কোনো উপায় আছে কি? আমার তো কালকে 3টে 4টে করে আমি হাজার মেরেছি। কালকে কেন, রোজ সারা জীবনই মারি। সচিনরা এরকমই 6 মারে, সচিনরা ওই 2-1 রান নেয় না। তো তো উপায় নেই তাতে। 10,000 20,000 করে পাচ্ছে এক একজন, সেখানে 90,000 45,000 করে পাওয়ার কথা। ফার্স্ট প্রাইজ ছাড়া কোনো উপায় নেই, আমি যা বুঝতে পারছি ফার্স্ট প্রাইজ ছাড়া কোনো উপায় নেই। আমিও জোরদার ব্যাটিং করছি, তোমরাও ব্যাটিং করো, যাতে একটা ফার্স্ট প্রাইজ ক্র্যাক করা যায়। বুঝতে পারলে? এই হচ্ছে ব্যাপার। আর তো কিছু উপায় আমি দেখছি না, কোনো উপায় দেখছি না আমি। ফার্স্ট প্রাইজ ছাড়া কোনো উপায় নেই। কারণ আমি কেন এই কথাগুলো বারবার বলছি, বিড়বিড় করছি, আমি তো প্রচুর মানুষের সাথে কথা বলি, তো সবার যা অবস্থা, সবাইকে যদি একটু একটু করে মানে টাকা যা বেরিয়ে গেছে লটারির পিছনে, সে তো 45-90 বা 2 লাখ 2.5 লাখ তুলে যদি তুলতো আস্তে আস্তে, তাহলে না হিসেবে টাকাটা মেকআপ হতো। সেটা তো এখন বন্ধ করে দিয়েছে। এখন বন্ধ করে দিতে হয়তো বহুত বড় লোচা হয়ে গেছে, বিশাল বড় লোচা হয়ে গেছে এখন। তা থেকে কি রিকভারিটা করে যাবে? ফার্স্ট প্রাইজ ছাড়া কোনো উপায় নেই, কোনো উপায় নেই। আমি তো দেখছি এরই চটির জোর লাগিয়ে দিচ্ছে, একদম ভয়ঙ্কর ব্যাটিং শুরু করে দিয়েছি। ঠিক আছে, এবার আমার টিকিটগুলো দেখতে হবে, কোনখানকার কোন টেবিলের কোন টিকিট আছে। হাজার হাজার লক্ষ লক্ষ দোকান আছে সারা ওয়েস্ট বেঙ্গলে, কোন টেবিলে কি টিকিট আছে আমি তো জানি না সেটা। টিকিটগুলো আমাকে দেখতে হবে। আমি জোরদার চেষ্টা করছি ফার্স্ট প্রাইজ লাগানোর জন্য, তাছাড়া কোনো উপায় নেই ভাই। আমার বুদ্ধি যা বলে, ফার্স্ট প্রাইজ ছাড়া টাকা উঠবে না। এবার আলে কালে যারা 30 টাকা 50 টাকার কাটে, 10 বছরে একদিন কাটলো, সেটা আলাদা কথা, সে তাদের কথা আমি বলছিই না। আমি বলছি যারা একদম মোটামুটি ভালো খেলোয়াড় কাটে, তাদের কথা বলছি। তারা টাকা তোলা টাফ আছে, একদম অসম্ভবের জায়গায়। ফার্স্ট প্রাইজ না হলে জীবনও এই দিয়ে টাকা উঠবে না, জীবনও উঠবে না, যেই ফরম্যাট করে দিয়ে দেয়। ঠিক আছে, ফার্স্ট প্রাইজের চেষ্টা করতে হবে। ফার্স্ট প্রাইজটা তো কমায় নাই, ফার্স্ট প্রাইজটা অ্যাজ ইট ইজ রেখেছে। ফার্স্ট প্রাইজ 1 কোটি রেখেছে, আর 9,000-এর ঘরটাও বন্ধ করে দিয়েছে শুধু। তাছাড়া তো সবই ঠিকই আছে মোটামুটি। ঠিক আছে, ফার্স্ট প্রাইজ টার্গেট করো, ফার্স্ট প্রাইজ টার্গেট করো। না হলে আমি তো তোমাদেরকে সারা জীবন জ্ঞান দিয়ে গেছি, তাহলে একটা লাস্ট জ্ঞান শুনে নাও। হয় ফার্স্ট প্রাইজ টার্গেট করো, না হলে টিকিট কাটা ছেড়ে দাও। বেকার টিকিট কাটা মানে শ্রাদ্ধ, জীবনেও কিছু হবে না। বারবার করে বলছি, আমার কথা যেহেতু হাজার হাজার লোক দেখে শোনে, বারবার করে বলছি, ওই 30 টাকা 50 টাকার আলে কালে সপ্তাহে একদিন কাটলাম, 10 দিন একদিন, তাদের আলাদা কথা, তাদের কোনো ব্যাপার, তারা কাটো, তারা খুবই ভালো, আমার মতন সচিন। তাদের কথা আমি কোনো কিছুই বলছি না। যারা ডেলি 300 500 1000 2000 5000 10,000 করে কাটায়, তাদের বলছি ভাই, লাভ কি? একটা 1000-এর গজল লেগে তুমি 5,000 পাবে, 10,000 পাবে, তার লাভ কি? এত কষ্ট করে 5টা নাম্বার মিলে যদি তোমার 1000 লাগে, সেখানে 10,000 5,000 পাবে। তো ওইটা কি খাবে বসে বসে? ডেলি 2,000 5,000 টাকার টিকিট কাটছো, এরকম প্রচুর আছে। তাদের ক্ষেত্রে বলছি একটু বুদ্ধি লাগাও, বেকার কেটে আর লাভ নেই ভাই, বাদ দাও। আমার হিসাব তো তাই বলে, না হলে পুরো লস, পুরো লস। আর না হলে কালকে আমি বলে রেখে দিয়েছি, যারা কাটে, হিউজ পরিমাণে কাটে, তাদের কাছে তো প্রচুর টাকা আছে, টাকার প্রবলেম নেই, তারা রেজিস্ট্রেশনটা করে নাও আমার কাছে 2,500 টাকা দিয়ে। এবার টেবিলের ছবিটা আমাকে পাঠিয়ে দাও, টেবিলের ছবিটা যে পাঠিয়ে দিলে আমি জাস্ট একটা দুটো ঘর বলে দেবো, 30 টাকা 60 টাকা, সেই ঘর শুধু তুলে নাও। বুঝতে পারলাম? তাহলে কি গায়েও লাগলো না, আর আমি বলেও দিতে পারলাম যে দেখো ওখানে কিন্তু ক্র্যাক করবে, ওখানে কিন্তু বড় প্রাইজ আছে। ফার্স্ট প্রাইজ যদি থেকে থাকে, কোনো টেবিলে না কোনো তো ঘরে খেলছে, সেটা যখনই থেকে থাকবে তখন আমি বলে দেবো।
ওখানে খেলছে। আমি তোমাদেরকে কালকে থেকে এই একই কথা বলে যাচ্ছি, আর এইটাই বলে যাবো, কারণ আমি দেখছি না আর কোনো উপায় আছে। আর তো টাকা তোলার মতন আর কোনো উপায় নাই যে 90,000 লাগবে একটা, কোনো চান্সই নেই আর। ঠিক আছে, দেখো এবার চিন্তা করো তোমরা। 3 তারিখ আজকে, 3/1/2024। আজকের টার্গেট নাম্বার নিয়ে নাও 55 মিডিল, 55, 55-র সাথে 12, 28, 72, 72-এর সাথে 88, 66, 56, 56-র সাথে 59, 94, 24, 24-এর সাথে 53, 09, 09 মিডিল, 09 মিডিলের সাথে 42, 15, 04, 04-এর সাথে 63, 23, 28। ঠিক আছে, আস্তে আস্তে লিখে নাও, আস্তে আস্তে এসে করে নাও। আর তোমাদেরকে আমি বারবার করে আজকে 2 বছর ধরে বলছি, আমাকে তো প্রচুর নাম্বার হিসাব করতে হয় সারাদিন, হিসাবটা খুব মন দিয়ে করতে হয়। তোমরা আমি যে নাম্বারটা দিয়েছি, আমার নাম্বারটা, ওটা হোয়াটসঅ্যাপ করো, ফোন করো না। তোমাদের এই হাজার হাজার ফোন ঢোকে, আমার এত অসুবিধা হয়ে যায় না, হিসাবে প্রচণ্ড অসুবিধা হয় ভাই। কার কোনো যদি অসুবিধা থাকে, প্রবলেম থাকে, কী করে রেজিস্ট্রেশন করতে হবে অনেকে জানতে চায়, সেগুলো হোয়াটসঅ্যাপ করো, ওটাতে ফোন করো না ভাই। 8617785610। আর কীভাবে বোঝাবো তোমাদের, আমার তো মাথায় আসে না। হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপ করো, ফোন করো না। আমার প্রচুর ডিস্টার্ব হয়, আমার হিসাবে ভুলভাল হয়ে যায়। ঠিক আছে, চলো আসছি।